আমরা যখন গতকালকে এখানে আসতেছিলাম, বগুড়াতে নাকি আমরা অবাঞ্ছিত। আরে ভাই, তোমরা তো বাংলাদেশে অবাঞ্ছিত ছিলে। কেউ লন্ডনে, কেউ হলো আমেরিকায় পালিয়েছিল। এই অবাঞ্ছিতদেরকে বাংলাদেশে আমরা ধরে নিয়ে এসেছি। এখন তারাই আমাদেরকে বলছে অবাঞ্ছিত। কি নির্মম ভাগ্যের পরিহাস! যারা সংবিধান সংশোধন করে জনগণের সংস্কারকে দূরে রেখে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছে, আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা জনগণ তোমাদের ভাগ্য বদলিয়ে দিব। এমন বদলাবো শেখ হাসিনার মতো তোমরা হলো ভারতে পালিয়ে থাকার সুযোগ পাবে না। আরো তোমাদের জনবিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে করুণ পরিণত হবে ইনশাআল্লাহ। Mr. Noodles, amazing taste. আরেকজন আছে আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, সালাউদ্দিন, যার এমন ভাবখানা, এমন অহংকার, যেই অহংকার হলো ফেরাউন নমরুদের চেয়ে বেশি তার অহংকারের মাত্রা বেড়ে গিয়েছে। এই ফেরাউন নমরুদদেরকে শায়েস্তা করার জন্য বগুড়াবাসী 2024-এর জুলাই যেইভাবে রাস্তায় জেগে উঠেছিল, রাজপথ প্রকম্পিত করেছিল, এই সব নমরুদ ফেরাউনদেরকে সাইজ করার জন্য নতুন করে আমারই বগুড়াবাসী জেগে উঠে প্রস্তুত আছে তো? একদিনের একটা ঘোষণা, একটা সাইনে কাজ হয়ে যায়, তাহলে সরকার নেয় না কেন? সরকার নেয় না কেন? এটার প্রশ্নটার উত্তর হলো, নেপাল থেকে কেউ যদি সৌদিতে যায়, বাংলাদেশ থেকে লাগে 5 থেকে 6 লাখ টাকা, তার 10 লাখ টাকা লাগে, আর নেপাল থেকে গেলে 1 লাখ টাকা লাগে। বুঝছেন তো মাঝখানে সিন্ডিকেটের টাকাটা কই যায়? এই ভণ্ডগুলা, এই চাঁদাবাজ, এই সিন্ডিকেটের যারা রাজত্ব চালায়, বিভিন্ন মন্ত্রী এমপির ছত্র ছায়া, তারা আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। যারা আপনাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, এদেরকে টেনে হেঁচড়ে বাংলাদেশের রাস্তায় নামিয়ে তারপর এদেরকে ভবিষ্যতে সাইজ করতে হবে। আমাদের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলা আমরা কাউকে করতে দিব না। কারণ আবু সাইদ জীবন দিয়েছে বাংলাদেশে, পিলখানার শহীদরা জীবন দিয়েছে, 57 জন সেনা অফিসার জীবন দিয়েছিল বাংলাদেশে, শাপলার শহীদরা জীবন দিয়েছে। এত শহীদদের রক্ত ভূমিতে আরো রক্ত চোষা আমাদের সামনে আবির্ভূত হয়েছে। শহীদ জিয়ার ব্যানার নিয়ে, বেগম খালেদা জিয়ার ব্যানার নিয়ে এই বাটপারের দল, তোমার লজ্জা লাগে না? বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে তুমি হলো এখানে চাঁদাবাজি করো। বাটপারের দল, তুমি বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার ছবি নিয়ে দুর্নীতি করো। বেগম খালেদা জিয়ার ছবি নিয়ে তুমি চাঁদাবাজি করো। কখনো কি বেগম খালেদা জিয়া বলেছে যে চাঁদাবাজি করতে? বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া নিয়ে স্লোগান নিয়ে তুমি ভারতের দালালি করো। অথচ বেগম খালেদা জিয়া তোমাকে শিখিয়ে দিয়ে গেছে 17 বছর আমি মৃত্যুর বরণ করতে পারি, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবো না। উনি বলে গিয়েছিল ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই স্বাধীনতার পতাকা নিয়ে উনি সামনে বলে চলেছেন এবং মৃত্যুবরণ করেছেন, তবু তাদের সাথে আঘাত করেন নাই। শহীদ জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রাণে জুড়েছিলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই। কিন্তু এখন শহীদ জিয়ার ব্যানার ভিতরে চাঁদাবাজি করে, মাদকের আড্ডাখানা বসায়, বলে দিয়ে গেলে কি বলে এটা বিএনপির অফিস, রাতের বেলায় ওইখানে মাদকের আড্ডাখানা। বলে কি এটা বিএনপির অফিস, বলে যে ওইখানে ভাইয়া বসে আছে, ভাইয়া কল দিছে, দেখো না ভাইয়ার দিকে, টাকা দাও। আপনারা যারা ব্যবসায়ী এই ধরনের পরিস্থিতির শিকার হন না? হন তো? তাহলে আপনাদের রক্ত নাই কেন? আপনারা কি বাংলাদেশে ঘুমিয়ে গিয়েছেন? কাকে ভয় পান? বিএনপিকে ভয় পান? আওয়ামী লীগকে ভয় পান? পুলিশকে ভয় পান? ভয় পাওয়ার কাউকে দরকার নাই। আবু সাইদ আপনাকে শিখিয়ে গিয়েছে পৃথিবীতে ভয় পাওয়ার একমাত্র যিনি প্রতিনিয়ত আপনার রিজিক দিয়ে থাকে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, একমাত্র আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এটাই আমাদের নিয়তি বাংলাদেশে। ভারত রাষ্ট্র অনেক চেষ্টা করতেছে বাংলাদেশে একটা গন্ডগোল পাকানোর জন্য। সীমান্তে অনেক মানুষকে তারা সমাবেশ করেছে বাংলাদেশকে ঠেলে পাঠানোর জন্য। শহীদ জিয়া বলেছিলেন উই রিভল্ট, ভারতের সাথে কোনো আপোষ নেই, বাংলাদেশ স্বাধীনতার নতুন ভাবে লড়তে চায়, স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন। কিন্তু আজকে চাটার দল, চোরের গোষ্ঠী শহীদ জিয়ার নাম ব্যবহার করে ভারতের সাথে হাত মিলিয়েছে। সংসদে যখন আমরা নোটিশ পাঠাই যে ভারত রাষ্ট্র বাংলাদেশের সীমান্ত হত্যা চালাচ্ছে, এই ধরনের চাটার দল এখন বলে বাংলাদেশের সংসদে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করা যাবে না, দুর্নীতি নিয়ে আলোচনা করা যাবে না,
পুরুষের নিয়ে আলোচনা করা যাবে না। যেই সংসদ জনতার নয় সেই সংসদকে আমরা ধিক্কার জানাই। প্রিয় বগুড়াবাসী, আপনারা আলেমদেরকে শ্রদ্ধা করবেন। যেই মা বোনদের থেকে আমাদের জন্ম হয়েছে তাদের কথাগুলো আপনারা শুনবেন। এই গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিল। আপনি যখন সারাদিন টই টই করে ঘুরে বেড়ান, আপনার সন্তানকে টই টই তিলে তিলে করে সেই মা কিন্তু বড় করে। আপনি যখন ছোট ছিলেন, প্রত্যেকটা সেকেন্ড আপনাকে দেখে শুনে যে রেখেছে, সেই মা বোনদেরকে আমাদেরকে সামনে রাখতে হবে। যদি তাদের নেতৃত্বে এগিয়ে যায় বাংলাদেশ, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলে নারীরা কিভাবে হলো পরিবর্তন করবে। আরে গর্দব, তোমার বাংলাদেশের যে রিজার্ভ রয়েছে, বৃহৎ একটি অংশ রিজার্ভ গার্মেন্টস সেক্টর থেকে এসে থাকে। আর এই গার্মেন্টস সেক্টরে দিন রাত 24 ঘন্টা যে কলটা ঘুরিয়ে থাকে 8,000 টাকা 10,000 টাকার বিনিময়ে, সেটা হলো তোমার মা এবং বোন, যার কারণে তুমি বাংলাদেশে এখনো ভালো মতন বেঁচে আছো। আমাদের এই কথাগুলো ভালো করে বুঝতে হবে। এই ধরনের ফিরিঙ্গি মার্কা যারা রাজনীতি করে, পেশি শক্তির রাজনীতি করে, পিস্তল দিয়ে রাজনীতি করে, এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে হয়ে আসতে হবে। আমরা বলি আপনারা এনসিপিও করবেন না, কোনো দল করার দরকার নাই। আপনারা আজকে একটা শপথ নিন যে আগামীর বাংলাদেশে বগুড়াতে কোনো মাদক থাকবে না, বগুড়াতে কোনো টেন্ডারবাজি থাকবে না, বগুড়াতে কোনো চাঁদাবাজি থাকবে না, বগুড়াতে কোনো সন্ত্রাস থাকবে না, বগুড়াতে কোনো অন্যায়কারী থাকবে না, বগুড়াতে কোনো নির্যাতিত থাকবে না, বগুড়াতে কোনো দর্শন হবে না, বগুড়ার কোনো মানুষ না খেয়ে থাকবে না। এই শপথটা যদি আপনারা নিতে পারেন, তাহলে বগুড়ার ছাওয়াল প্রধানমন্ত্রী হওয়া লাগবে না। আপনার মতো একজন কৃষক, আপনার মতো একজন রিক্সা চালক, আপনার মতো একজন দোকানদার বগুড়াকে পরিবর্তন করতে। আমাদের এইচএসসি শিক্ষার্থীদের যাদের উপর হামলা হয়েছে, আমরা তোমাদেরকে বলবো ভয় পাওয়ার দরকার নেই। নিরাপদ সড়ক আন্দোলনে যেই কলেজের বাচ্চারা নেতৃত্ব দিয়েছিল, তারাই ইউনিভার্সিটিতে এসে গণঅভ্যুত্থান করে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছিল প্যাকেট করে। যারা আজকে শিক্ষার্থীদের কলার চেপে ধরেছে, বুট দিয়ে লাথি মেরেছে, লাঠি দিয়ে প্রহার করেছে, এই বাচ্চারা কিন্তু কালকে ভার্সিটিতে আসতেছে, ভার্সিটিতে বলবে বিএনপি সরকারের পতন চাই। তখন আপনারা কি করবেন? এই জন্য শিক্ষার্থীদের সাথে বেশি হলো টাঙ্কি ভাঙ্গি করবেন না। আপনারা শিক্ষার্থীরা যারা আছে, আপনাদের ক্ষমতা যেভাবে নিয়ে এসেছে, একদিনে আপনাদেরকে আবার প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দিবে।